কোরবানি ইসলামের একটি প্রাচীন বিধান। ইসলামের একটি প্রাচীন বিধান। আমরা গত জুমায় বলেছিলাম কোরবানি সে আদম আলাইহিস সালামের আমল থেকে শুরু হয়েছে। তার মানে অন্যান্য বিধানের মতো কোরবানিও ইসলামের একটি প্রাচীনতম বিধান। কোরআন সুন্নাহ দ্বারা ওলামায়ে কেরাম যারা দাঁড় করিয়েছেন, যাদের উপর সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। যদিও কতিপয় আলেম এটাকে সুন্নতে মুআক্কাদা হিসাবে বিবেচনা করেন, তথাপি অধিকাংশ আলেমের মত হচ্ছে কোরআন হাদিসে আল্লাহ তাআলার বাণী এবং রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় কোরবানি ওয়াজিব। জাহিলি যুগে পশু কোরবানি করা হতো মূর্তির নামে। কিসের নামে? মূর্তির নামে। লাত উজ্জা মানাত। আজকে যেমন আমাদের হিন্দু ভাইরা কালী দুর্গার নামে ফাঁটা বলে দেয়, তারা ওই সময় লাত উজ্জা মানাতের নামে জবেই করত। আর জবের কিছু রক্ত এবং মাংস মূর্তির মাথায় রাখত। হাস্যকর বিষয় না? তাদের ধারণা ছিল প্রচুর পশুর কিছুটা অংশ দেবতাকে দিতে হয়। কাকে দিতে হয়? দেবতাকে দিতে হয়। এই জন্য তারা প্রচুর কিছু গোস্ত রক্ত পশুর মূর্তির মাথায় রাখত, মূর্তির আশপাশে রক্ত কিছু ছিটাই দিত। কেন? দেবতা বা দেবীর সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, না বান্দা, আমি যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহ কি খায়? আল্লাহর কি প্রয়োজন আছে? আল্লাহ বলতেছে আমার রক্তের প্রয়োজন নাই, গোস্তের প্রয়োজন নাই। তাহলে বান্দা তুমি তো কোরবানি জবাই করবে, আমি কি নিব? আল্লাহ বলতেছে বান্দা আমি তোমার তাকওয়া নেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আর কোরবানির পশুর গোস্ত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। কোরবানির পশুর রক্ত এবং গোস্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছানো হয় একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহু আকবার। তোমরা কি উদ্দেশ্য কোরবানি করেছো? কার সন্তুষ্টির জন্য করেছো? গোস্ত খাবার জন্য করেছো? গোস্ত খাবার জন্য হলে কোরবানি করার প্রয়োজন নাই। কেননা ওই যে বাজারে কসাই বসে, সেখানে এক মণ গোস্ত এখন কত টাকা? বেশি টাকা না তো। যেই টাকা দিয়ে কোরবানি দেন তার চেয়ে কম মূল্যে পাবেন। এক মণ গোস্ত নিয়ে আসেন, কষ্ট কম হবে। কসাই আপনাকে কুটে বেচে সুন্দর করে দেবে, বাড়িতে এনে রান্না করে খাবেন। ঠিক আছে না? গোস্ত খাবার উদ্দেশ্য হলে কোরবানি করার প্রয়োজন নাই। কসাইয়ের কাছ থেকে এক মণ গোস্ত এনে খান, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যে কোরবানি করবে, কি উদ্দেশ্যে করবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ বলতেছেন আমি তোমাদের তাকওয়া দেখি, তোমাদের আল্লাহ ভীতি দেখি। তোমরা কি আসলে আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছ? আল্লাহ তাআলা সেটা দেখেন। এই জন্য কোরবানির পশুর রক্ত এবং গোস্ত আল্লাহর দরবারে পৌঁছানো হয় না। কি পৌঁছায়? আল্লাহর দরবারে কি পৌঁছায়? মানুষের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ তাআলা এটাই বলতেছেন বান্দা তোমার তাকওয়া আমার কাছে পেশ করা হবে, তোমার কোরবানির পশুর গোস্ত রক্ত আমার কাছে পৌঁছানো হয় না। এরপর আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আর এভাবে তিনি এই পশুগুলিকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, অনুগত্য করে দিয়েছেন। উটের মতো এমন শক্তিশালী প্রাণী, গরুর মতো এমন শক্তিশালী প্রাণী মানুষের মতো এত দুর্বলদের অনুগত করে দিয়েছে। আল্লাহু আকবার। কেন? এই জন্যই যে লিতুকাব্বিরুল্লাহ, তোমরা যাতে আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো, যাতে এইগুলি দেখে দেখে আল্লাহ তাকবীর বলতে পারো। শক্তিশালী পশুগুলি আমার মতো দুর্বলের অনুগত্য করতেছে। কার অনুগ্রহে? আল্লাহর অনুগ্রহে। অতঃপর বলতেছেন আলা মা হাদাকুম। এই জন্যই যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাইছেন। কোন সঠিক পথ? পশু কোরবানির সঠিক পথটা আল্লাহ দেখাই দিয়েছেন। হিন্দুদের মতো এক কফ কল্লা ফেলে দেওয়াও না, ইঞ্জেকশন দিয়ে হত্যা করে খাওয়াও না, জবেহের উত্তম পদ্ধতি দেখে দিয়েছেন। এই জন্যই এটা হচ্ছে সঠিক পথ। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন। আর আপনি হো নবী, আপনি সুসংবাদ দেন সৎকর্মশীলদের। কাদের? যারা সৎকর্ম সম্পাদন করে আপনি তাদেরকে
সুসংবাদ দিন। অতএব কোরবানির গোশত এবং রক্ত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, সন্তুষ্ট করা যায় কি দিয়ে? অন্তরের তাকওয়া দিয়ে, অন্তরের তাকওয়া দিয়ে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, বান্দা তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে আমার রব, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমি যে আমার নামাজ পড়েছি সেটা তোমার জন্য, আমি যে কোরবানি করেছি, পশু কোরবানি করেছি, অর্থ কোরবানি করেছি, যা কিছু করেছি সব তোমার জন্য। এবং কি এইগুলি করতে করতে যখন আমার হায়াতটা, আমার পুরো জীবনটা কার জন্য? আল্লাহ, তোমার জন্য, কারণ এটা তুমিই তো দিয়েছ। আল্লাহ যদি আমাকে না বানাইতেন, আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হয়ে যেত? ক্ষতি হয়ে যেত না। এরপরে বলতেছেন আল্লাহ, আমার এই জীবনটা চালাইতে 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 যখন আমি মৃত্যুবরণ করব, ওয়া মামাতি, আমার মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? তাহলে কোরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাউসারে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং কোরবানির এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় কোরবানি করা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সামর্থ্যমানদের ব্যাপারে ধমক দিয়েছেন। আল্লাহ নবী সুন্নার ব্যাপারে কিন্তু ধমক দিতেন না। সুন্নতে আমলটা করো নাই কেন, না করলে মসজিদে আসতে পারবে না, এমন ধমক দেন নাই। উৎসাহিত করেছেন। কি করেছেন? সুন্নাহের ব্যাপারে উৎসাহিত করেছেন, ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে ধমক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সামর্থ্যবানদেরকে ধমক দিয়ে বলতেছেন, যাদের সামর্থ্য আছে তারা যদি পশু কোরবানি না করে, তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। হাদিস থেকে দেখেন, ইবনে মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي, কোন ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার জন্য, কিসের জন্য? কোরবানি করার জন্য সামর্থ্য রয়েছে, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, কিন্তু সে কোরবানি করলো না, সেই দিন ঈদগাহের দিন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ফালা ইয়াকরিবান্না, নিকটবর্তীও যাতে না হয়, অর্থাৎ তার সাথে ঈদের আনন্দ ভাগ করা যাবে না। কথা কি বুঝে আসছে? যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, তার কোনো ঈদ নেই, তার সাথে ঈদের আনন্দ ভাগ করা যাবে না। সে যেহেতু বিধান মানল না, তার সাথে আনন্দ ভাগ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ধমক দিয়েছেন। এই ধমকগুলিকে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে উলামায়ে কেরাম বলেছেন কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা, যদিও কতিপয় আলেম বলেছেন কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, তাদের মতে মাঝে মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করতেন না, ছেড়ে দিতেন। তবে এর পিছনে ব্যাখ্যাও রয়েছে। তারা ছেড়ে দিতেন এটা বোঝানোর জন্য যে কোরবানি ফরজ নয়। কোরবানি কি নয়? ফরজ নয়, এটা ওয়াজিব। আবার কারো কারোর মধ্যে তারা ছেড়ে দিতেন, মানুষের আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না, তারা হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, এই জন্য করেন নাই। কারণ ঋণগ্রস্ত হলে আগে ঋণ পরিশোধ করা ফরজ, কোরবানি করা ওয়াজিব, এই জন্য তারা ছেড়ে দিয়েছেন। আর সামর্থ্যবান, কাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান কারা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে যেটা পাওয়া যায়, জাকাতের যে নিসাব 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপ্য বা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তাকে কোরবানি আদায় করতে হবে। এটা 1 বছর থাকা শর্ত নয়, এটা 1 বছর থাকা শর্ত নয়। কোরবানি করার আগের দিন এবং কি কোরবানির দিনগুলি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কারো কারোর মধ্যে 13 তারিখ আসর পর্যন্ত, এই সময়ের ভিতরেও যদি সেই তার হাতে নেশাব পরিমাণ সম্পদ বা সমপরিমাণ অর্থ আসে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব, তার উপর কোরবানি করা। বর্তমান সময়ে আমরা যদি দেখি 52.5 তোলা রূপ্যর দাম কত, 90 থেকে 95 হাজার টাকা হবে। আমার মনে এর বিষয় হবে না। আমি ওই দিন যেটা দেখেছিলাম, অরিজিনাল চাঁদি যেটা, ওটা 1800 টাকা করে, 1820 টাকা লেখা আছে। গত 5-6 দিন আগে আমি এক জুয়েলারি দেখলাম, তারা তো শার্ট করে ঝুলে রাখে, 1820 টাকা করে দেখছিলাম। এই হিসাবে 95 1 লক্ষ টাকাই হইল। কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের দেশে ফলাফল হয় কি, অনেক মধ্যবিত্ত আছে ঋণগ্রস্ত, কিন্তু মানসম্মানভাবে কোরবানি করে। আবার অনেক নিম্নবিত্ত আছে, এই নিম্নবিত্তের লাখ লাখ টাকা মধ্যবিত্তের কাছে ধার খরচ আছে, তারা কোরবানি দেয় না।
তারা কোরবানি করে না। এমন অনেক হিস্টোরি আমার জানা আছে, সম্পত্তির মালিক 2 লক্ষ টাকা মানুষের কাছে জমা আছে, 5 লক্ষ টাকা জমা আছে, এরপরও সে কোরবানি করে না, বাটার জন্য দাঁড়ায় থাকে। তাদের ব্যাপারে আল্লাহ নবী ধমক দিয়েছেন, তাদের সামর্থ্য রয়েছে, তাদেরকে কোরবানি আদায় করতে হবে। কথা কি বুঝে আসছে? এখন আসেন, কোরবানি যে করবেন, কোরবানির কী ফজিলত রয়েছে, কেন কোরবানি করবেন, কোরবানির কী পুরস্কার আপনার জন্য রয়েছে? এই কোরবানি কিয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। যেদিন আপনার পিতা বলবে এ আমার সন্তান নয়, ছেলে বলবে এ আমার পিতা নয়, স্ত্রী বলবে এ আমার স্বামী নয়, সবাই অস্বীকার করবে, দূর দূর করবে। সেদিন এই কোরবানি মানুষের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আপনি সব কিছু নিয়ে উঠতে পারবেন না, কিন্তু কোরবানির পশুর লোম, খুর, শিং নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাদিস দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম এবং প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নাই। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী বলেন, কোরবানি দাতা কিয়ামতের দিন কোরবানির পশুর শিং আছে কিনা, এই জন্য বলেছে তোমরা শিং দেখে কোরবানি পশু ক্রয় করো। কি দেখে? শিং দেখে। কোরবানির পশুর শিং, কোরবানির পশুর পশম এবং খুরগুলি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট তা বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। এরপর আল্লাহ নবী বলেন, তোমরা আনন্দ মনে নিজেদের অন্তরকে পবিত্র করার জন্য কোরবানি করো। সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোরবানির পশুর খুর, পশম, শিং নিয়ে হাজির হবে আর বলবে, আল্লাহ তুমি তো মানুষদের কাছে উসিলা খুঁজতেছ, মানুষের বিভিন্ন আমল খুঁজতেছ, কীভাবে ক্ষমা করবা? আমার তো আছে। আল্লাহ দেখো, ওই যে আমি যে দুনিয়াতে কোরবানি করছিলাম, এই আমার কোরবানির পশুর দেখো শিং আমার কাছে আছে, পশমগুলি আমার কাছে আছে, খুর আমার কাছে আছে, তো এইগুলো তো আমার জন্য এখন সাক্ষী। আল্লাহ এখন তুমি কী করবো, আমার ব্যাপারে ফয়সালা দাও। আল্লাহু আকবার। সাক্ষী হবে সেদিন। দলিল 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 বোঝেন তো? এই যে কোরবানি করছে, দলিল আছে আল্লাহ। এই জন্য কোরবানিকে বলা হয় কোরআনুল কারীমের ভাষায় শাইরুল আযীম, আল্লাহর দ্বীনের মহান নিদর্শন। আল্লাহর দ্বীনের মহান নিদর্শন। আল্লাহ তাআলা শক্তিশালী পশুসমূহকে মানুষের মতো দুর্বলদের আনুগত্য করে দিয়েছে। এটা কত বড় নিদর্শন হতে পারে আপনি কল্পনা করতে পারেন? কেমন নিদর্শন এটা? আল্লাহু আকবার। আর এর ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য রেখে দিয়েছেন রিজিকের ব্যবস্থা। একটা জীবন্ত পশুর ভিতরে আল্লাহ মানুষের জন্য রিজিক রেখে দিয়েছেন। এই জন্য বলা হয় এটাকে শাইরুল আযীম। আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত নং 36, আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর কোরবানির পশুসমূহকে আমি তোমাদের জন্য দ্বীনের নিদর্শন হিসাবে নিয়েছি। আল্লাহু আকবার। দ্বীনের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, আর এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কি রেখে দিয়েছেন? এই কোরবানির পশুগুলির ভিতরে, কোরবানির উটের ভিতরে আমি তোমাদের জন্য এইগুলিকে আমি আল্লাহর আমার দ্বীনের নিদর্শনের অন্তর্ভুক্ত করেছি। কেমন নিদর্শন? দেখো, ওই যে আদমের পুত্র কোরবানি করেছিল, কেন? তারা ইসলামের অনুসারী ছিল। ওই যে সেই ইব্রাহিম কোরবানি করেছিল, প্রমাণ দিচ্ছে তোমাদেরকে তোমরা সেই ইসলামের অনুসারী। এটা দ্বীনের অন্যতম নিদর্শন। এটা দ্বীনের অন্যতম রাজবংশের একটা নিদর্শন থাকে। বুঝুন তো আপনারা, শাহজাদা যারা ছিল তাদের একটা আংটি, বিশেষ একটা কি ছিল? আংটি ছিল। এই আংটি কথাও নিলে বুঝতো এটা কোন শাহজাদার আংটি, এটা কোন শাহজাদার আংটি। ঠিক দ্বীনের একটা নিদর্শন আল্লাহ বলতেছেন কোরবানি। কোরবানি আদমের সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, সকল নবীদের আমলে ছিল। এই কোরবানি আমি তোমাদের উপরে দিয়েছি, মানে এটা আমার দ্বীনের অন্যতম নিদর্শন। আল্লাহু আকবার। সুতরাং কোরবানি করার কল্যাণ শুধু দুনিয়াতে নয়, পরকালেও দিবেন আল্লাহ। কথাই দিবেন, পরকালেও দিবেন। আর এই কোরবানিকে আল্লাহ মানুষের জন্য রক্ষিত করে সাক্ষী হিসেবে রেখে দিবেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস
হে মানুষেরা দহু, তোমরা জবাই করো, কোরবানি করো। তোমরা কি করো? কোরবানি করো। ওয়াহতাসিবু দিমাইহা, এবং কোরবানির পশুর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো। সুবহানাল্লাহ বলবেন না? এই পশুর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো। এই হাদিস দ্বারা আরও একটা মাসালার সমাধান হচ্ছে, কোরবানির অর্থ দান করা যাবে না, পশু ক্রয় করেও দান করা যাবে না, জবাই করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন রক্ত প্রবাহিত করাকে কি মনে করো? নেকি মনে করো। অতঃপর বলতেছেন অতঃপর আল্লাহ নবী বলেন ফাইন্নাদ দামা ওয়াইন ওয়াকা ফিল আরদি, যদিও তোমরা দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হচ্ছে, যদিও তোমরা দেখো এই রক্ত জমিনে পতিত হচ্ছে, ফাইন্নাহু ইয়াকাউ ফি হারজিল্লাহি জাল্লা ওয়া আযজা, কিন্তু আল্লাহর দরবারে এই কোরবানিটা বিশেষ মর্যাদার স্থানে গিয়ে রক্ষিত হয়ে থাকে। কিয়ামতের দিন এটা সাক্ষী দিবে। অন্য বর্ণনা রয়েছে কোরবানি ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে দেওয়াল হয়ে, দুর্গ হয়ে দাঁড়াবে। কেমন দেওয়াল চিন্তা করে দেখছেন? দুর্গ, এখন তো দুর্গ নাই, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, যদিও খোলামেলা, প্রাচীনকালের দুর্গে কিন্তু সহজে প্রবেশ করা যাইত না। দুর্গের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আল্লাহ নবী বলেন মান দাহা তাইয়্যিবাতাম বিহা নাফসাহু মুহতাসিবান লিআদহিয়াতিহি, যে ব্যক্তি অন্তরে আনন্দ রেখে সওয়াব মনে করে কোরবানি করলো, এই কোরবানি কিয়ামতের দিন কানাত লাহু হিজাবাম মিনান নার, তার মাঝে এবং জাহান্নামের মাঝে পর্দা তৈরি করে দেবে। আল্লাহু আকবার। যেদিন জাহান্নামকে কিয়ামতের মাঠে উত্থাপন করা হবে, জাহান্নাম রাগে ক্ষোভে তর্জন গর্জন করা শুরু করে দিবে। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম আরও বেশি রাগান্বিত হয়ে যাবে। সেদিন আপনার মাঝে আর জাহান্নামের মাঝে কোরবানি পর্দা তৈরি করে দিবে। জাহান্নাম আপনাকে দেখবে না মানে আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। জাহান্নাম আপনাকে দেখে রাগান্বিত হতে পারবে না, কেননা আপনি জাহান্নামী নয়, আপনার কোরবানি আপনাকে ডেকে ফেলবে। অতএব এই হচ্ছে কোরবানির ফজিলত। এখন কোরবানির জন্য আমরা কেমন পশু চাই, কেমন পশু জবাই করবেন? কোরবানির পশুকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম। কি বলা হয়েছে? বাহিমাতুল আনআম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। কার নাম? যাতে করে তারা পশু জবাই করার সময় কার নাম স্মরণ করে? আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর কোরবানির বিধান এই জন্য রেখেছিলাম যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পশু থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, এই জন্যই বলেছেন এটা হচ্ছে বাহিমাতুল আনআম। তোমরা কোরবানির পশু জবাই করার সময় কার নাম স্মরণ করো? আল্লাহর নাম স্মরণ করো। কোরবানি অবশ্যই 3 প্রকারের পশু দ্বারা করতে হয়। কয় প্রকারের? মাসালা বলবো, খুবই মনোযোগ সহকারে এবারে কান লাগিয়ে শ্রবণ করতে হবে। মধ্যখানে কারো কোনো প্রশ্ন জাগলে প্রশ্ন বলবেন, পারমিশন দেওয়া হলো ইনশাআল্লাহ। কোরবানি 3 প্রকারের পশু দ্বারা করতে হয়। কয় প্রকারের পশু? 3 প্রকারের পশু। পশু ছাড়া পাখি দ্বারা, ফসল দ্বারা, অর্থদান করে অন্য কোনোভাবে কোরবানি দেওয়ার কোনো বিধান নাই। পশু জবাই করতে হবে। 3 প্রকারের পশু। কয় প্রকারের পশু? 1 উট, 1 নম্বর কি? 2 নম্বর গরু, 2 নম্বর কি? 3 নম্বর কি? ছাগল। এই দুম্বা, বেড়া, ছাগল অন্তর্ভুক্ত। কথা কি বুঝে আসছে? দুম্বা, বেড়া, ছাগল প্রজাতির বিধায় এগুলোর নাম আলাদা উল্লেখ হয় নাই, এগুলো একসাথ করে ফেলেছেন। এইগুলি ব্যতীত অন্য পশু দ্বারা কোরবানি হবে না। আপনারা যদি মনে করেন ছাগলের সাহিত্যে তো হরিণের দাম বেশি, হরিণ দিয়ে কোরবানি দিলে হবে? হবে নাকি? না। বিধানটা দেখছেন, আল্লাহর বিধানটা দেখছেন। হরিণ কি পৃথিবীতে কোটি কোটি হরিণ আছে? দেশে কি কোটি কোটি হরিণ আছে? চাইলে কোটি কোটি হরিণ জবাই করা যাবে? আল্লাহ হরিণের কথা বলে নাই। আল্লাহ জানে যে ছাগল উৎপাদন বেশি হবে, এই জন্য ছাগল রেখেছেন। আল্লাহু আকবার। গরু উৎপাদন বেশি হবে, যে গরুর কথা বলেছেন, হাতির কথা বলে নাই। হাতির কথা বলছে নাকি? হাতি তো তুলনায় আরো অনেক বড় না? হাতির কথা বলে নাই। দেখছেন? এরপরে
রক্ত প্রবাহিত করার বিবেচনায় ওট হচ্ছে উত্তম। ওট কি উত্তম, এরপরে হচ্ছে গরু, এরপরে ছাগল। কিন্তু রসুলের সুন্নাহ বিবেচনায় ওলামায়ে কেরাম বলেছেন উত্তম হচ্ছে খাসি। উত্তম হচ্ছে কি? কারণ আল্লাহ নবী মদিনায় ওট গরু পাওয়া সত্ত্বেও খাসি দ্বারাই কোরবানি করতেন। কি দ্বারা কোরবানি করতেন? খাসি দ্বারাই কোরবানি করতেন। তাছাড়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ যে পশু জান্নাত থেকে পাঠাইছিলেন সেটা কি ছিল? দুম্বা। সেটা কি ছিল? ওই যে হাবিল কোরবানি করেছিল সেটা কি ছিল? কি ছিল? এটা দুম্বা ছিল। এই সুন্নাহ বিবেচনায় দুম্বা উত্তম। আবার অনেকে মনে করে খাসি খুদ। খাসি কোনো খুদ নয়। খাসি কোনো কি নয়? খাসি যদি খুদ হতো তাহলে আল্লাহ নবী খাসি দ্বারা জবে করতেন না। কথা কি বুঝে আসছে? খাসি করার ফলে পশুর শরীরের দুর্গন্ধ, আপনার ছাগলের মধ্যে ফাঁড়া যেটা, এটার আশপাশে গন্ধের জন্য দাঁড়ানো যায়। কিন্তু এই একই ছাগল যেটা খাসি করাইছে এটা আশেপাশে গন্ধ আছে। এই খাসি করানোর ফলে গোস্তের দুর্গন্ধ দূর হয়, গোস্তের স্বাদ বাড়ে। খাসি কোনো খুঁত না, অনেকে খাসিকে খুঁত মনে করেন। 5 বছর বয়সী ওট, 2 বছর বয়সী গরু, 1 বছর বয়সী ছাগল দ্বারা কোরবানি হবে। কি কি বললাম? 5 বছর বয়সের ওট, 2 বছর বয়সের গরু, 1 বছর বয়সের ছাগল। তবে 1 বছর বয়সী ছাগল যদি না পাওয়া যায় তাহলে আল্লাহ নবী বলেছেন প্রায় 1 বছর ঘনাইছে এমন পশু দ্বারা হয়। ছাগলের ক্ষেত্রে আর কি, আবার গরু উটের ক্ষেত্রে না। গরু এবং উটের ক্ষেত্রে না। আল্লাহ নবী বলেছেন তোমরা মুসিন্না দ্বারা জবে করো। কি দ্বারা? মুসিন্না। মুসিন্না বোঝেন তো? মুসিন্নার কথাও বলতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান। আল্লাহ নবী বলেন তোমরা মুসিন্না পশু দ্বারা জবে করো না। মুসিন্না কাকে বলে? মুসিন্না আমাদের দেশে বলা হয় গরু দাঁতছি। গরু কি করছে? দাঁতছি। বন্ধু তো দাঁত পড়ে নতুন দাঁত উঠছে, দাঁত পড়ে নতুন দাঁত উঠছে এমন পশু। সাধারণত ওট মুসিন্না হয় দাঁত পড়ে নতুন দাঁত ওঠে 6 বছর বয়সে। গরু 3 বছর বয়সে, গরু এবং ছাগল উভয়টাই 3 বছর বয়সে মুসিন্না হয়। নতুন দাঁত উঠছে কিনা এটা আপনাকে যাই গরুর মালিককে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেই দেখবেন। কিভাবে দেখবেন? গিয়ে গরুর যখন মুখটা হা করবে, দাঁত যেটা নতুন ওঠে এটা একটু বড় থাকে। যারা গরু পালেন ঠিক আছে নিও, যে গরুর যদি নতুন করে দাঁত পড়ে দাঁত ওঠে তাহলে নতুন দাঁত কি থাকে? একটু বড় থাকে। এটা আপনি বুঝবেন। মুসিন্না দ্বারা জবাই করার জন্য বলছেন। এরপর আল্লাহ নবী বলেন ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি কষ্টকর হয়, যদি তোমরা এমন পশু না পাও, মুসিন্না পশু না পাও, তাহলে ফাতাযবাহু জুযআতাম মিনাদ-দানি, তাহলে 6 মাস অতিক্রম করেছে, 1 বছর ঘনাগণ হয়েছে এমন বেড়া দ্বারা কোরবানি করতে পারো, এমন দুম্বা দ্বারা কোরবানি করতে পারো। কথা কি বুঝে আসছে? এখন আমরা যদি গরু দ্বারাই করি, গরু দ্বারা অসুবিধা নেই। অনেকে বলে কোরবানি শরিক নিয়ে এখন প্রশ্ন উঠছে। কোরবানি শরিক করা, কোরবানিতে শরিক করা জায়েজ, কোরবানিতে শরিক হওয়া জায়েজ, কিন্তু একা দেওয়া উত্তম। কথা কি বুঝে আসছে? কোরবানিতে শরিক হওয়া জায়েজ কিন্তু একা দেওয়া উত্তম। তাহলে আপনার উদ্দেশ্যটা, নিয়তটা সৎ থাকলো। কারণ শরিকদার কারো মনের ভিতরে যদি খুতুর কাতুর থাকে, ইস গরুটা মনে ঠকি গেলাম, তাহলে কোরবানিটা শেষ। এখন আপনার শরিকদারের ভিতরে যদি বেনামাজি থাকে, যে বেনামাজের উপর নামাজ পড়া ফরজ, নামাজ না পড়ে সে কোরবানির জন্য উথামথাম। এরপরে আর বা আপনার শরিকদারের ভিতরে যদি হারাম উপার্জনকারী থাকে, এই জন্য একা দেওয়া উত্তম, শরিকে দেওয়া জায়েজ। কথা কি বুঝে আসছে? এটা মাথায় রাখবেন। এখন কোরবানির জন্য আপনার আমার কেমন পশু চাই? কোরবানির জন্য অবশ্যই হৃষ্টপুষ্ট সুন্দর তাজা পশু দেখবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু ক্রয় করো, কেননা এই পশু তোমার ফুলসেরাত ফারাফারের সওয়াবি হবে। আল্লাহু আকবার। ফুলসেরাত ফারাফারের কি হবে? সওয়ারি হবে। এই জন্য পশু ক্রয় করার সময় অবশ্যই মোটা তাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট, যেই পশুর চেহারা কালো, আল্লাহ নবী যে কালো দিয়ে খায়। কি দিয়ে খায়? হাদিস রয়েছে, সময় কম বিস্তারিত বলবো না। যেই পশু কালো দিয়ে খায়, কি দিয়ে খায়?
কিন্তু আমরা বাজারে গেলে আগে লাল গরু খুঁজি। আল্লাহ নবী বলেছেন যে এই পশু কালো দিয়ে খায়, কালো দিয়ে দেখে, কালো দিয়ে হাঁটে, কালোতে বিশ্রাম করে। কথা কি বুঝে আসছে? কালো দিয়ে খায়, কালো দিয়ে দেখে, কালো দিয়ে হাঁটে, কালোতে বিশ্রাম করে। মানে গরুটা, পশুটা চিত্রাবর্ণের হবে, তার মুখটা কালো থাকবে, চোখগুলি কালো থাকবে, ফাগুলি কালো থাকবে, সে বিশ্রাম করে মানে পেটের অংশ কালো থাকবে। এটা বুঝাইছেন। এমন পশু আল্লাহ নবী পছন্দ করতেন, কেননা আল্লাহ নবী বলেছেন ওই যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যেই পশুটা এসেছিল এটা এমন ছিল, এই জন্য আল্লাহ নবী এমন পশু খুঁজতেন। সুবহানাল্লাহ। এখন কোরবানির পশুর মধ্যে কিছু পশু নিষিদ্ধ রয়েছে, হালাল পশুদের মধ্যেই 4 প্রকার পশু দ্বারা আল্লাহ নবী কোরবানি করতে নিষেধ করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকারের পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন। কয় প্রকারের পশু? 4 প্রকারের পশু। 1 অন্ধ। 1 নম্বর কি? যার অন্ধত্ব স্পষ্ট, যার অন্ধত্ব স্পষ্ট। 2 রুগ্ন, যার রোগটা স্পষ্ট, যার রোগটা কি একবারে লাগ্গা মাটগা হয়ে গেছে, হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন। 3 পঙ্গু, যেটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, মানে জন্মগতভাবে জাতগতভাবে এটা খোঁড়া। আবার কোরবানির সময় আবার দেখা যায় অনেক সময় পশু দীর্ঘ সময় হাঁটে, তখন একটু পা ব্যথা খোঁড়ায়, এই খোঁড়ানো অসুবিধা নাই। কিন্তু জাতগতভাবে যদি খোঁড়া হয়, কথা কি বুঝে আসছে? জাতগতভাবে যদি খোঁড়া হয় তাহলে এমন পশু দ্বারা নয়। এরপরে বলেছেন আল্লাহ নবী বলেছেন কৃষকায় দুর্বল, অত্যন্ত দুর্বল, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে যে সকল পশুকে নিষিদ্ধ করেছেন, 1 শিং ভাঙ্গা, 2টা বা 1টা শিংয়ের অর্ধেকের বেশি ভাঙ্গা, এমন পশু দ্বারা কোরবানি হবে না। অন্ধ বা কানা, অন্ধ বা কানা, কানের অধিকাংশ কাটা, কানের অধিকাংশ, কোন ওলামায়ে কেরাম বলেছেন কান ছিদ্র করা এমন পশু দ্বারা কোরবানি করলে মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ কান ছিদ্র করে মানুষ কুসংস্কারের কারণে। কিসের কারণে? কুসংস্কার মনে করে কান ছিদ্র করে। অনেক ছেলেদের কান ছিদ্র করে না, দেখছেন? কান ছিদ্র কেন? হাতের হলোই মরি যায়, কুসংস্কার আর কি, কুসংস্কার কারণে কান ছিদ্র করে। এই জন্য বলেছেন এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এরপরে লেজের অধিকাংশ কাটা, লেজের অধিকাংশ কাটা, এমন খুঁত যার কারণে পশুর মূল্য কমে যায়, যার কারণে পশুর কি মূল উপযোগিতা, মূল্য কমে যায়, এমন পশু দ্বারা কোরবানি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে নিখুঁত পশু ক্রয় করার পর যদি নতুন কোনো খুঁত দেখা দেয় তবে অসুবিধা নেই। নতুন করে কোনো খুঁত দেখা দিলে এই পশু দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নেই। পশু ক্রয় করার পর বা ক্রয় করার সময় গোশত দিয়ে লাভ লোকসান হিসাব করবেন না। কারণ কোরবানি কার জন্য? কার জন্য না, ঠকি যেতেছি মনে হয়। গোশতের প্রয়োজন আছে, আমি এই কথা বলতেছি না গোশতের প্রয়োজন, গোশতের প্রয়োজন আছে। কারণ আল্লাহ তো বলছেন রক্ত গোশত আমার জন্য না, তোমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য না। তো গোশতের প্রয়োজন আছে, কারণ আপনি গোশত না হইলে গরিব গুণের কেমনে খাওয়াবেন, পরিবারকে কীভাবে খাওয়াবেন? গোশতের প্রয়োজন আছে, কিন্তু এই গোশত দিয়ে লাভ লস হিসাব করবেন না। ঠকে গেলাম নি কেন, জিতে গেলাম নি কেন, এমনটা হিসাব করবেন না। কারণ কোরবানি গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এরপরে পশু ক্রয় করার পরে জিজ্ঞাসা করবেন না মূল্যের কি অবস্থা। কারণ এতে করে হয় কি, 2,80,000, 2,20,000, একটা গর্বের বিষয় চলে আসতেছে। এখন কিসের বিষয় চলে আসতেছে? গর্ব প্রকাশ পাচ্ছে। কিন্তু আল্লাহর নিকট গোপন দানটা বেশি প্রিয়, গোপন দানটা বেশি প্রিয়। আতা ইবনে ইয়াসির, এ ব্যাপারে একটা হাদিস আছে। আতা ইবনে ইয়াসির রহিমাহুল্লাহ বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরবানির বিধান কেমন ছিল। তিনি বললেন রাসূলের জামানায় একজন লোক এবং একজন পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি, একটা পশুই যথেষ্ট ছিল। একটা পশুই, যদিও এই পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়, কথা কি বুঝে আসছে? অসুবিধা নাই, একটাই যথেষ্ট ছিল। তারা এটা জবাই করত, নিজেরা খেত, অন্যদেরকে খাওয়াতো। কিন্তু অবশেষে মানুষেরা গর্ব ও অভিজাত্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। সাহাবীদের আমলে দেখেন, আবু আইয়ুব আনসারী বলেন এরপরে লোকেরা কি করে, এই কোরবানি নিয়ে গর্ব এবং অভিজাত্যে অবতীর্ণ হয়। আমি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, আমাদের গরুটা বড়, আমরা জিতে গেলাম, এত মন গুস্ত পাইলাম, আছে না এমন কিছু? প্রতিযোগিতা, গর্বে লিপ্ত হয়। এরপর আবু আইয়ুব আনসারী বলেন পরিস্থিতি যা দাঁড়াইছে তুমি এখন দেখো, সাহাবীদের জমানায় যদি এই কথা হয় আমাদের অবস্থাটা কি?
আমাদের অবস্থাটা কি? অতএব এই প্রতিযোগিতায় লিপ্ত হবেন না, খবরদার, খবরদার। এরপরে আসেন, পশু জবে কার নামে হবে? কার নামে হবে? অন্য সব ইবাদতের মতো কোরবানির পশুও আল্লাহর নামে জবাই হবে। কোরবানির পশু ঈদের নামাজের পূর্বে জবাই করা, কেউ যদি জবাই করে তাকে আবার জবাই করতে হবে, আরও একটা নতুন পশু ক্রয় করে জবাই করতে হবে। এরপরে ঈদের দিন, ঈদের পরের 2 দিন, কারো কারো মতে 3 দিন বা 13 জিলহজ আসর পর্যন্ত কোরবানির পশু জবাই করা যায়। পশুগুলোকে কেবলামুখী করে তীক্ষ্ণ ধারালো ছুরি দ্বারা কার নামে জবাই হবে? আল্লাহর নামে জবাই হবে। আপনারা বলিয়েন না অমুকের অমুকের তমুকের তমুকের নামে, কারো নামে কোরবানি হয় না। কোরবানি কার নামে হয়? আপনারা কি বলবেন? হুজুর, এই আমরা এই 3 জনের পক্ষ থেকে, কথা কি বুঝে আসছে? কার পক্ষ থেকে? অমুকের, আব্দুল মান্নানের পক্ষ থেকে, আবুল হাসিমের পক্ষ থেকে, এই অমুকের অমুকের পক্ষ থেকে বলবেন, নাম বলবেন না। নাম কার নাম? আল্লাহর নাম। কোরবানি আল্লাহর নামে হবে, কারো নামে নয়। মানুষের পক্ষ থেকে কোরবানি হয়, মানুষের নামে নয়। আমরা এখানে একটা ভুল করি, সাবধান থাকবেন এই ব্যাপারে। জবাই করার পরে পশুর জান না যাওয়া পর্যন্ত পশুকে খোঁচা দেয় না? খোঁচা দেয় না? খোঁচা দেওয়া যাবে না। খালাসিরা এখন আরেক ফাইজদামি করে, গেঁড়ি মানে ঘাড় মটকাই দেয়, দেখছেন এটা? ঘাড় মটকাই দেয় বা খোঁচা দেয়, ঘাই দেয়, ঘাড় মটকে দিয়ে। ওলামায়ে কেরামের অনেকের মত হচ্ছে যদি এমনটা করে পশু স্ট্রোক করে। পশু কি করে? স্ট্রোক করলে পশুর ভিতরে রক্ত আর প্রবাহিত হয় না, যার ফলে জীবাণু থেকে যায়। অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু, কেউ হারামের পর্যায়ে নিয়ে গেছেন। সাবধান থাকবেন। পশুর প্রাণ যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন না, 10 মিনিট না লাগবে। এত ক্ষুধার্ত কেন আপনি? 10 মিনিটের জন্য মরে যাবেন? পশুর প্রাণ যায় জন্য 10 মিনিট লাগবে, তার প্রাণটা যাক। এরপরে খুর কাটবেন, গুস্তের ব্যবস্থা করবেন। প্রাণ না যাওয়া পর্যন্ত চামড়া চাড়ানোর ব্যবস্থা মানে চিন্তাও করবেন না। জবাই করবেন কার নামে? অন্য কারো নামে যদি জবাই হয় এই পশুর গুস্ত খাওয়া যাবে। কোরআনের আয়াত আছে, বললাম না, সময় যত সংকীর্ণ, সংক্ষেপে মাসালাগুলি বলে আমি শেষ করে দিচ্ছি। কোরবানি আল্লাহর নামে করবেন। কার নামে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করার সময় যে দোয়াটি বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায়। হাদিসটা অনেক বড়, বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে জবে করার সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী জবে করার সময় বলতেন, আল্লাহর নামে শুরু করছি। কার নামে? আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, প্রথমে বলতেছেন মিম মুহাম্মাদিন, মুহাম্মাদের পক্ষ থেকে, ও আলি মুহাম্মাদিন, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, ও আমিন উম্মতি মুহাম্মাদিন, মুহাম্মাদের সমস্ত উম্মতের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা খাসি কোরবানি দিয়েছেন, সেখানেও তার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেখানেও তার উম্মতকে বলে নাই, সেখানেও বলছে তার উম্মতের পক্ষ থেকে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা দুহা বিহি, এভাবে আল্লাহ নবী কোরবানের পশু জবাই করা শেষ করতেন। তাহলে আল্লাহ নবীও কি বলছে? কার পক্ষ থেকে? তিনি কি নবী না? তিনি কি কথা বলছেন? আল্লাহ আমার নামের উপরে, আমার পরিবারের নামের উপরে উম্মতের নাম, এমনটা বলছেন নাকি? কি বলছেন? আল্লাহ কোরবানি করতেছি, আমার আল্লাহ তুমি কোরবানি কবুল করো। কার পক্ষ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে। আল্লাহু আকবার। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 হয়, আপনি কোরবানিতে এই কথা বলবেন না আমার নামে দেন, আমার পক্ষ থেকে দেন। আপনি বলবেন যে আমি জাকির হোসেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি। তাহলে পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয়, ছোট বড় নারী পুরুষ সবাই নেকির ভাগিদার হয়ে যাবে। নেকি তো এমন স্বার্থপর না, আমি যেহেতু কোরবান দিয়েছি আমার পক্ষ থেকে হোক, পরিবারে কেউ নেকি না পাক, এমনটা নয়। পরিবারের পক্ষ থেকে সহকারে যুক্ত করবেন, তাহলে পরিবারের ছোট বড় সকলেই নেকি প্রাপ্ত হয়ে যাবে। এরপর আসেন, জি হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, মৃত ব্যক্তির নামে কোরবানি। ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সেটা সবটাই সদকা করে দিতে হবে, সেটা খাওয়া জায়েজ হবে না। কথা কি বুঝে আসছে? হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের বড় বড় আলেমদের মতে মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সেটা খাওয়া জায়েজ হবে না, সেটা দান করে দিতে হবে। আপনার আচ্ছা, মৃত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? ওয়াজিব। আপনার আব্বা মারা গেছে, এখন কি তার উপর কোরবানি ওয়াজিব? তার এখন কোনো সম্পদ আছে? নাই।
মৃত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। মৃত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত মালিকানা তার রহিত হয়ে যায়। দুনিয়াতে তার আর কোনো কিছুর মালিকানা থাকে না, তার উত্তরাধিকারীরা অটোমেটিক আল্লাহ কর্তৃকভাবে মালিক হয়ে যায়। কথা কি বুঝে আসছে? এরপরে গুস্ত, কোরবানির গুস্তকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা তা থেকে খাও, দুস্থ গরিবদেরকে খাওয়াও। আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী কোরবানির গুস্তকে 3 ভাগ করতেন, নিজে খেতেন, পরিবারের জন্য রাখতেন, অভাবী প্রতিবেশীদেরকে দিতেন এবং গরিব মিসকিনদেরকে দিতেন। কিন্তু 3 ভাগ বরাবরই করতে হবে বিষয়টা এমনটা শর্ত নয়। কথা কি বুঝে আসছি? একসময় জোর দিয়ে বলতো না 3 ভাগ না করলেই কোরবানি হবে না। মাসালা লুকাইতে নাই, যেটা স্পষ্ট, মানুষের মনে সন্দেহের প্রয়োজন নাই। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়, আপনি 3 ভাগ করে মাত্র 1 ভাগ নিয়ে যান, 2 ভাগে বাইর করে দিলেন, পরিবার খাবে কি? কোরবানি তাকওয়া আল্লাহর জন্য ঠিক আছে, কিন্তু গুস্তেরও তো প্রয়োজন আছে। কথা কি বুঝে আসে নাই? গুস্তেরও প্রয়োজন আছে। প্রয়োজনে আপনার কোরবানিতে এই 3 ভাগে আপনি কম বেশি করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। শর্ত নয়, কি নয়? শর্ত নয়। প্রয়োজনে কোরবানির গোশত সংরক্ষণ করা যায়, কিন্তু দেশে যদি অভাব অনটন দুর্ভিক্ষ থাকে, আল্লাহ নবী বলেছেন 3 দিনের বেশি গোশত রাখা যাবে। কথা কি বুঝে আসছি? যদি দেশে অভাব অনটন থাকে, দুর্ভিক্ষ থাকে, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দেশে অভাব অনটন থাকে 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে না, বদলার মূল্য দেওয়া যাবে না। বদলাকে এমনি কিছু হাতিয়ে দেন, আপনাকে বদলার মূল্য আলাদা দিতে হবে। কোরবানির পশু চামড়া বিক্রি করলে এই চামড়ার অর্থ সদকা করে দিতে হবে। যদি আপনি নিজে চামড়া ব্যবহার করেন তাহলে অসুবিধা নেই, আপনার জন্য বৈধ, হালাল। চামড়ার মূল্য আপনাকে পরিশোধ করতে হবে না, আপনি ব্যবহার করতে পারেন। অনেকে চামড়া খায়, অনেকে কি অনেক দেশে কিন্তু চামড়া খায়। চামড়া খাওয়া হারাম নয়, যদি আপনি রিফারিং করে খেতে পারেন খাওয়া যায় আছে। কথা কি বুঝে আসছে? এরপরে গোশত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, গোশত বন্টনের সময় শিল বা পরিমাপক ব্যবহার করা থেকেই বিরত থাকেন। কেন জানেন? এই গোশত 1 ফাল্লার ভিতরে 5 কেজি ওজনের শিল একটা উড়ায়, আর এরপর পুরো গ্রাম আমরা দিচ্ছি 6 মণ। ও কি কথা আইয়ে না, এরকম মনে যেন দান হয়েছে না। এইবার হাঁস ঘন্টার মধ্যে পাইছিও 20 মণ। এই জন্য শিল পরিমাপক ব্যবহার থেকে বিরত থাকে। তাহলে গোশত কীভাবে ভাগ করবো? ফাল্লার 2 দিকে আপনি গোশত দেন, ফাল্লার 2 দিকে কি করেন? গোশত দেন। কোরবানিতে গোশত খাওয়ার জন্য দেন নাই, আর গোশত তো এমনিও খাওয়া যায়। বলছি না একটু আগে, কষাইরি বললে 1 মণ গোশত বানাই দিতে কতক্ষণ লাগবে, কষ্টও তো নাই, এমনি তো খাওয়া যায়। শিল পরিমাপক ব্যবহার করা থেকে বিরত থাকেন। উভয় পাল্লায় গোশত তোলেন, অথবা অপর পাল্লায় মাটির ব্যবহার করেন ওজন ছাড়া। কথা কি বুঝে আসছে? নির্দিষ্ট সংখ্যা দাঁড় না করাই আন্দাজ করে একটা দিয়ে দেন, এটার উপরে সবাই ভাগ করেন। কথা কি বুঝে আসছে? তাহলে আর কারোর ভিতরে দ্বন্দ্ব থাকবে না, কত মন হয়েছে এটা নিয়ে আর আলোচনা সমালোচনাও হবে না। কোরবানির গোশত হ্যাঁ না জায়েজ, আমি কথা বলতেছি না, কিন্তু না মাপাটা উত্তম। না মাপাটা কি উত্তম? কেন উত্তম? ওই যে বললাম, এরপরে গর্ব প্রকাশ পায়। কি প্রকাশ পায়? গর্ব প্রকাশ পায়। আমাদের গরুতে 5 মণ হয়েছে, হ্যাঁ, এমন কথা বলবেন না। যদিও মাফেন, কার কাছে আসি বলবেন না আমরা জিতে গেলাম রে, আমরা ঠকি গেলাম রে, এমনটা বলা যাবে না, খবরদার। এরপরে কোরবানির গোশত আপনি যেমনি চেমনে খান, আলু দিয়ে খাবেন, নুডলস দিয়ে খাবেন, কাবাব বানিয়ে খাবেন, খান। এটা সিন্নির গোশত নয় যে আপনি এটা আলু দিয়ে খেতে পারবেন না। কোরবানির গোশত অনেক দামি গোশত, কোরবানি গোশত অনেক মর্যাদাশীল গোশত। সিন্নি মানে কেটে হিন্দুরা না সিন্নি দেয়, হিন্দুদের মৃত্যুদের জন্য সিন্নি দেয়, আপনি সিন্নির গোশত বলেন কেন? এটা অনেক দামি গোশত, আপনি যেমনি ইচ্ছা এমনি খান, আপনার জন্য হালাল না এটা, আপনি যেমনি ইচ্ছা এমনি খেতে পারেন, কোনো বাধা নাই। এরপরে কোরবানির পরে অবশ্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই কোরবানির পশুর অতিরিক্ত যে অংশ যেটা খাওয়ার অনুপযুক্ত সেটাকে মাটিতে অবশ্যই পুঁতে ফেলবেন। নয়তো কোরবানির 1 দিন 2 দিন পরে অবস্থা হয় কি, ঘরের ভিতরে গোশতর গ্রান, বাইরে গেলে ফসা গ্রান হয় না, এমনটা করবেন না। এটা রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে ঈদের দিনে সংক্ষেপে বলি, ঈদের দিন সকাল সকাল গোসল করে পবিত্র হয়ে
সুন্দর জামা কাপড়, নতুন শর্ত নয়, সুন্দর উত্তম জামা কাপড় পরিধান করে ঈদগাহে চলে যাবেন। ঈদুল আজহার দিন আল্লাহ নবী কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। ঈদুল ফিতরের দিন কিছু খাওয়া ছাড়া যেতেন না, কিন্তু ঈদুল আজহার দিন কিছু না খেয়েই যেতেন। তিনি চেষ্টা করতেন কোরবানির পশুর গুস্ত দ্বারা, কোনো হাদিস আছে কলিজা দ্বারা খাবার শুরু করতেন। কথা কি বুঝে আসছে? এই আমলগুলি করার চেষ্টা করবেন। আর যুবকদের উদ্দেশ্যে বলি, তোমাদেরকে বলি, ঈদের দিন আনন্দের দিন না, এটা ইসলামিক বিনোদন আছে, তোমরা ইসলামিক বিনোদন করো, কিন্তু এই ঈদের দিন বাজি ফুটানো, রং মাখামাখি, ডিজে পার্টি, র্যান্ডম পার্টি, গানে নিয়ে নাচানাচি, তোমরা কি বোঝো না তোমাদের বিবেক বুদ্ধি কথায় নামছে, হাঁটুর নিচে? আর এই ছেলেগুলোর পিতামাতা সবগুলো মৃত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নয়তো এই ছেলের পিতা কষ্ট করে টাকা উপার্জন করে ছেলেকে দিল, ছেলে এই টাকা দিয়ে গান বাজায়। ছি 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 ছি, এই পিতার লজ্জা হওয়া উচিত, মহিলার মতো বোরকা পরে বের হওয়া উচিত। আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ছেলে বাজি ফুটে কেমনে? আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ছেলে ঈদের দিন নাচ গান কেমনে করে? ঈদের দিনের আনন্দ রয়েছে, বিনোদন যে নেই বিষয়টা এমনটা নয়, বিনোদন নেই বিষয়টা এমনটা নয়। বিনোদন করবেন, পরিবারের সাথে সময় দেন না, পরিবারের সাথে বিনোদন করেন না। আমরা বিনোদন করি বন্ধু বান্ধব নিয়ে, কোনোদিন স্ত্রীর সাথে পিতা মাতার সাথে একটু বিনোদন করি না। সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমাদের কোরবানি কবুল করুক, সকলে বলি আমিন।